কিতাবের মধ্যে আছে হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন যে ইলম পূর্ণ হয় কখন, মুকাম্মাল হয় কখন? পাঁচটি জিনিস যখন অর্জন হয়। এক নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। দুই নম্বর হলো সুম্মাল ফাহমু, অতঃপর এটা বুঝা, আসলে কথাটা আমি বুঝছি কি কইলো হুজুরে, আমি বুঝছি কিনা, না বুঝলে আবার রিপিট করা, আবার জিজ্ঞাসা করা। আবার বলেন সাহাবায়ে কেরাম এরকম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি কথাটা বুঝি নাই, আবার বল, আবার জানতে চাইতেন, আবার বুঝতে চাইতেন। এই বুঝা। সুম্মাল হিফজ, এরপরে এটারে আত্মস্থ করা, মুখস্থ করা, যে আমারে মোটেই কথাটা বলছে, নিজের জেহেনে মুখস্থ করা। সুম্মাল আমাল, অতঃপর এটা আমলে পরিণত করা। সুম্মান নাশরু, অতঃপর সেটা অন্যের কাছে পৌঁছানো। এই পাঁচটা যখন একসাথে হয় তখন ইলম পূর্ণ। আগে মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে বুঝতে হয়, মুখস্থ করতে হয়, আমলে পরিণত করতে হয়, অন্যের কাছে পৌঁছাইতে, তাহলে পূর্ণ ইলম। এই জন্য বললাম এটা খুব জরুরি, খুব জরুরি। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আন্তরিকতা নিয়ে মাদ্রাসা শুরু করছে। ইখলাস ও তাকওয়া থাকলে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, ইখলাস ও তাকওয়া এই দুই জিনিস থাকবে ইনশাআল্লাহ, অসাধ্য সাধন মাদ্রাসা দাঁড়ায়। কিন্তু এটা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর জন্য করছি, আর দ্বিতীয়ত আমি গুনাহমুক্ত থাকার চেষ্টা করছি। আপনি মাইকে বললে হবে, স্লোগান দিলে হবে, আপনার বলা, আপনার কাজ, আপনার চলাফেরা ইখলাস আল্লাহর জন্য কিনা, এটা রবের সাথে যেহেতু এই মুআমালাটা, এটা উনি বুঝে নিবেন। কারণ ইখলাসের মুআমালা তো মাখলুকের সাথে না, আল্লাহ তাআলার সাথে। তা আল্লাহ তাআলা তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের শেষ, দিলের শেষ প্রান্তে যে কথাটা আছে, যেটা লুকিয়ে আছে, আল্লাহ তাআলা তো সেটাও জানে। তাহলে গোটা মাখলুককে ফাঁকি দিলে, বুঝ দিলে হবে কেমন? রবকে ফাঁকি দিবেন কেন? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আমাদের এই ভারতীয় উপমহাদেশের উলামায়ে দেওবন্দের শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন আজীবন যে তিন জিনিস সহি হবে। এক নাম্বার নিয়ত সহি, দুই নাম্বার কাজটা সহি, তিন নাম্বার হলো তরিকা সহি। আমার নিয়ত সহি কিনা, আল্লাহর জন্য কি, দুই নাম্বার কাজটা আসলে শরীয়ত সম্মত কিনা, তিন নাম্বার আমি যে পদ্ধতিতে শুরু করছি এই তরিকা, এটা সহি তরিকা কিনা, কোরআন সুন্নাহ অনুমোদিত কিনা। এই তিন জিনিস ঠিক হলে সফলতা আসবে। ফেনী জামিয়া রশিদিয়ার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলী, তিন জিনিস একত্র হবে সফলতা আসবে। এক হিম্মত, দুই মেহনত, তিন দোয়া। হিম্মত করতে পারবো ইনশাআল্লাহ, না আমারে দিয়ে কি আর কিছু বনি, গুনাহগার নালায়েক, না না আমার দিয়ে কিচ্ছু, তার দিয়ে হোতাটা শুধু আপনি শুধু ঘুম যাইবেন আর বই বই মোবাইল টিপবেন, আপনার দিয়ে এই কাম দেন, আপনার দিয়ে আর কিচ্ছু হবে।
ইচ্ছা করে, মানে এটা বিনয় না, তাওয়াজু, ধোকা ধোকা তাওয়াজু। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা যদি কাউকে দেখো বলতেছে না গুনাহগার, নালায়েক, না খান্দা, তুমিও তারে বইলো মুখের উপরে, হ্যাঁ ভাই আসলেই তো গুনাহগার, আপনারও অনেক গুনাহ, আমারও গুনাহ, চলেন মাফ চাই আল্লাহর কাছে, গুনাহ তো আছে আসলেও আপনার মধ্যে। তখন কপালের দিকে তাকায় থাকবেন, কপাল যদি কি হয়ে যায়, বাজ পড়ে যায়, বিরক্তি, বুঝবেন এই মূলত তাওয়াজুর নামে মুতাকাব্বির, বিনয়ের নামে অহংকারী। মূলত উনি চাচ্ছে উনি এটা বলবে, আর ওই শ্রোতা ওই ভক্ত না না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি, আপনি যদি এই কথা কন তাহলে আমরা তো না আহারে দেখছুনি কত বড় আল্লাহর ওলি, নিজের একেবারে মিটাইয়া দিছে, পুদা ধোকা বেটা মিটাইয়া দিছে, সংবং করো বেটা, আমরা বুঝি না বেটা, বেতাকাল্লুফ চল, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, কোরআন শরীফের আয়াত। আম্বিয়া কেরাম বলতেন, নবীরা বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে যা বলছি এটা তাকাল্লুফকারীদের অন্তর্ভুক্ত নই, আমি লৌকিকতা করে বলছি না, কলিজায় যেটা লালন করি জবানেও সেটা বলতে চেষ্টা করি। মা উরিদু আন উখালিফাকুম, নবীগণ বলতেন আমার কওম, আমি একটি কথাতেও তোমাদের বিরুদ্ধাচরণ করতে চাই না, অর্থাৎ তোমরা করবা আমি করব না, তোমরা ছাড়বা আমি ছাড়বো না, এমন না। যা বলছি তোমাদের জন্য তা বলছি আমার নিজের জন্য। উসিকুম ওয়া ইয়ায়া, উসিকুম ওয়া ইয়ায়া, তোমাদের জন্য ওসিয়ত, আমার জন্য ওসিয়ত। এজন্য ইনশাআল্লাহ আমার অনুরোধ রইল, হিম্মতের সাথে, ইখলাস ও তাকওয়ার সাথে ইনশাআল্লাহ মাদ্রাসার উপরে মেহনত করতে থাকেন। সফল হবেন না ব্যর্থ হবেন এটা ভাবারও দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সূরা ইউসুফের মধ্যে এই আয়াত আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি ভীষণ ভাবে চাইলেও, হারাস্তা মানে প্রচন্ড আগ্রহ, হিরস, আপনি প্রচন্ড আগ্রহ যদি করেন তবু অধিকাংশ লোক মুমিন হবে না। কোরআন শরীফের আয়াত, ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোক ইমানদার হবে না বন্ধু। এখন নবীজি যদি বলতো আল্লাহ, তাহলে তো বিষয়টা সহজ হয়ে গেল, যারা যারা ইমানদার হবে না লিস্টিটা দিয়া দিলে ওখানে না বলতাম, দাদা আমার একটা ঝামেলা কমে আসবে, কারণ যারে দিয়ে কোনো কামে হইতো না, তো তারে শুধু বইলে লাভ কি, আমার তাকে লিস্টিটা দিয়ে দিলে ভালো ছিল। আমি কাউরে বললাম না, কিন্তু আমি তো জানলাম যে তার কাছে কিনারেও গেলাম না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আপনি সবার কাছে বলবেন, আপনি সবাইকে বলবেন, আপনি ডাকতে থাকেন। কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, এর পরের আয়াত অর্থ হলো আল্লাহ বলছেন, বন্ধু আপনার বিনিময় আপনি তো মানুষের কাছ থেকে নেবেন না, তো অসুবিধা কি? যে আমার মাল চললে, আমার মাল কিনলে কাস্টমার, তাইলে না আমার টাকা পুঁজি লাভ, বিষয়টা এমন না। আপনি তো মানুষের কাছ থেকে বিনিময় নেবেন না, বিনিময় তো দেব আমি আল্লাহ, আর আমি ওয়াদা দিচ্ছি কেউ গ্রহণ করুক আর না করুক আপনার নেকি সমান সমান। আপনারে যেটা দেন না ওটা দিতে থাক, আমার মাল চলুক বা না চলুক এটা আমি মাওলা বুঝুন। হেদায়েত কয়জনরে দেবো কয়জনরে দেবো না সেটা আমি বুঝি, সেটা আপনার চাপটার না। আপনি বলতে আপনার টান মেরে দিন, মানে আপনার যে নেকি আপনাকে দেন, আপনাকে দেন। একটা সময় যুগ যুগ ধরে আউলিয়া বুজুর্গানে দিন, আল্লাহ পাকের বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা
আফসোসের বিষয় হলো তখন ওনারা শুধু মানুষের দিলের মেহনত করতেন, মন্দ স্বভাবগুলো দূর করার চেষ্টা করতেন, উত্তম স্বভাবগুলো দিয়ে অন্তর আলোকিত করতেন, ইসলাহে নফস, ইসলাহে কলব। আর এখন উম্মতের হালাত হইল অন্তর পবিত্র করবেন তো পরে মিয়া, বাহ্যিক যে চুল, চেহারা, লেবাস, পোশাক, ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম সব ঠিক করা দরকার, সব ঠিক করা দরকার। কি পরিমাণ মেহনত এখন করা দরকার। আমি ফেরি রশিদিয়ার হযরতের এই বয়ান করছি। হযরত বলছেন এক জামানা বুজুর্গানে দিন ভাবতেন বাহ্যিক যে সমস্ত আমল, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হজ, যাকাত, রোজা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো তো মানুষ নিজ গর্জে ফরজে আইন হিসাবে এমনিতেই জেনে নিবে। আর বুজুর্গানে দিন মেহনত করতেন কিভাবে অন্তরের মধ্যে যে মন্দ কুস্বভাবগুলো আছে এগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা যেন ভেতরটাও কি করে দেয়, আলোকিত করে দেয়। ওনারা শুধু এই ফিকির করতেন। এটাই ছিল ইসলাম আগে, ইসলাহে নফস। এটাই ছিল পীর মুরিদি, এটাই ছিল আউলিয়া কেরামের মেহনত, এটাই ছিল তাজকিয়া, এটাই তাসাউফ। আর এখন হালাত হলো উম্মতের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব সংশোধন করা, ঠিক করা দরকার। চুলও এলোমেলো, চেহারাও এলোমেলো, ঘরের সামনের রুম থেকে নিয়ে বাথরুম পর্যন্ত আপনি খুঁজেও পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কোন নমুনা। 60 বছর চাচা জীবনে কোনোদিন ব্রাশ এবং টুথপেস্ট ভোলে নাই, কিন্তু মিসওয়াকের কথা মনে নাই। প্রতিদিন ডাইনিং টেবিল চেয়ারের কথা কখনোই ভোলে না, দস্তরখান চেনেও। লুঙ্গি এনে দেয়, লুঙ্গি, গামছা একটা বিছাই দেয়, চাদর। আমি কোন সময় বহু জীবনে যুদ্ধ করে আমি না, লুঙ্গি তো লুঙ্গি, এটা তো দস্তরখান, এটা তো লুঙ্গি, এটা তো গামছা, এটা দস্তরখান, আপনি আলাদা দস্তরখান আনেন। এখন আনেন মানে এখন ওয়াদা দেন যে আগামী 3 দিনের ভিতরে 2 দিনের ভিতরে আপনি বানাইবেন, এটা বলেন, এখন বলেন। একবার এক জায়গায় থেকে এরকম আরে ব্যানার মাহফিল বাগের ব্যানার আছেন, ব্যানার কাইটে দস্তর, এটা বলে দস্তর। আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন দস্তরখান হয়ে গেল। আল্লাহ আমাকে হেফাজত। তো এই জন্য বললাম উম্মতের বাহ্যিক ইসলাহ খুব দরকার। আমি প্রত্যেক দিন বলি যে মনে করেন নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ ছিল, এটা ফরজ। আপনি কল্পনা করেন, শুধু 1 মিনিট চোখটা বন্ধ করে ভেবে দেখেন তো আমার দেশের কি পরিমাণ যুবক কিশোর, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা তার চাইতে বয়স্ক লোক যদি মক্তবে বা কোনো আলেম থেকে এটা শিখে না নেয় যে ফরজ গোসল, যখন বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয়, তখন এই নাকের নরম জায়গায় এই নাক নড়ে যে দুধ, এর দূরে কয় নাকের নরম। প্রত্যেকের নাকে 2 অংশ, এক অংশ নড়ে এরকম, আরেক অংশ নড়ে না। এর নড়ে যেতটুকু এতটুকুরে বলে নাকের নরম জায়গা। এটা ভেতরে পানি পৌঁছানো ফরজ। আর এটা খোদার কসম কোন আলেমে দিন থেকে মক্তবে হোক বড় হইয়া হোক যদি কেউ শিখে না নেয়, কোন হুজুর থেকে মস্ক না করে, 100 বছরেও সে এই ফরজ নিজে নিজে আদায় করতে পারবে। আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জ করি, এটা কোনো আলেমে দিন থেকে শিখতে হবে কিভাবে নাকের নরম জায়গায় পানি পৌঁছায়। ঝরনা ছেড়ে দিলে গাও ভিজে কিন্তু নাকে পানি পৌঁছায়, ঝরনা ছেড়ে দিলে শরীর ভিজে কিন্তু কুলি করার যে ফরজ, ফরজ গোসলের ক্ষেত্রে এটা আদায় করা হয় না, আলাদা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বলেন যে সমস্ত ছেলেগুলোর এই লাখ লাখ মুসলমানের সন্তান যে ফরজ গোসল, যাদের বয়স 15 হয়ে গেছে, তাদের সবাই ইচ্ছায় অনিচ্ছায় তাদের বীর্যপাত হয়, তো তাদের ফরজ গোসলের কি হাল? সে যদি এটা না পারে, না জানে,
তাহলে তো সে 24 ঘন্টায় অপবিত্র, তার তো কোনো নামাজ কবুল হবে না। সে যদি সারা সপ্তাহ নামাজ নাও পড়ে, তো মনে করেন শুক্রবারে পড়ছে কদ্দুর নামাজ, এইটাও তো হবে না। সে যদি কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়ে, ওইটাও হবে না। কাবা শরীফ যদি তার বাড়িতে নিয়ে আয়া পড়ে, তাইলেও তো হবে নি? বলেন কেন? সে তো অপবিত্র, সে তো অপবিত্র। তারে বঙ্গোপসাগর সুবানি দিলেও তো হবে না, সে তো জানতে হবে। আপনার কাছে না মনে হয়েছে এটা ছোট্ট বিষয়, নাকে ফানি কদ্দুর দম, কিন্তু এটার উপরে তো তার পবিত্রতা, এটার উপরে তো তার বাকি নামাজগুলো। এইবার হজ্জে এক ভদ্রলোক আমারে বলছে, হুজুর আপনারা সব সময় সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে বেশি নাক গামান, এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে কত বড় বড় মেজর বিষয় রয়ে গেছে, সেগুলো নিয়ে আপনাদের কোনো ভাব নাই। পরে আমি বললাম, চাচা আপনি মাইন্ড করবেন না, আপনিও হাজি সাহেব মানুষ, আমিও হজে আসছি, আপনি আমারে কদ্দুর। উনি সাধারণ পাবলিক না, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর এমন ব্যক্তি, ইসলাম কায়েমের স্বপ্নে বিভোর এমন ব্যক্তি। আমি বললাম, আপনি কষ্ট করে আমার এটা লিখে দেন, বুঝাইয়ে দেন, ইসলামের মধ্যে ছোটখাটো বিষয় কোনগুলো আর মেজর বড় বড় বিষয় কোনগুলো। এক, দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভাগটা কে করে দিছে, এটা আমার কইতে। এটা ভাগটা করল কি, যে এটা ছোটখাটো বিষয় আর এটা বড় বড় বিষয়, এইটা ভাগ করছেন কে? জাতিসংঘের মহাসচিব না আমেরিকার প্রেসিডেন্ট? ভাগ করলো কে? এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি একটি সুন্নাত, এটা ছোটখাটো বিষয় না, এটা ফালতু বিষয়। এক লোক আমার একদিন খুব আফসোস করে চোখের পানি ফেলে বলছিল, সাধারণ মানুষ বলতেছে, কয় হুজুর আমি নামাজের একামত হচ্ছে, আমি পাগড়ি মাথায় দিচ্ছিলাম, এই ভদ্রলোক তারাইয়া পাশে, উনি বলতেছে এই সমস্ত তেনা বান্দার টাইম এখন নাই, এসব তেনা বান্দার টাইম এখন আর নাই, এখন আরো বহুত কাম বাকি রয়েছে, এগুলা বহুত কাম বাকি থাকলে আপনি নামাজ আইসেন দেখতেন, মা ডিনা কাটবেন, আপনি যেহেতু কাম বাকি রয়েছে আরো অনেক। বলে কত বড় বেয়াদব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দেয় না, কথা বলেন না কেন? একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার তার পাগড়ি মাথায় দিয়েছেন। তাইলে আমার মাথা তো এখন পাগড়ি নাই, তো এটা হলো নাই, আমি পড়ি নাই এখন, এটা হলো তুচ্ছতাচ্ছিল্য করা, অবজ্ঞা করা। অথচ সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ আকীদা যে শায়েরে দ্বীন, ইসলামের চিহ্ন বহন করে এমন কোন নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা, জেনে বুঝে যদি কেউ অবজ্ঞা করে, উপহাস করে, এটা কুফরি, 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 কুফরি না, এটা ইস্তিহজাউ শাআইরিদ দ্বীন কুফর, এটা কুফরি। দাড়ির মধ্যে কি পাইলেন? প্রত্যেক কথায় আপনারা হুজুররা দাড়ি নিয়ে কি বললেন, এটা কি বুঝাইতে চাইলেন? আপনি যে ধমকটা মারলেন, কি বুঝাইতে চান? দাড়ির মধ্যে কি মানে? দাড়ির মধ্যে ইসলাম, দাড়ির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, দাড়ির মধ্যে ফিতরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 10টি জিনিসের মানুষের জন্মগত স্বভাব, ফিতরাত, এর মধ্যে দাড়ি রাখা, এটা তার সুস্থতা। এজন্য দাড়িবিহীন মানুষ অসুস্থ, সফট, তার শরীরের মধ্যে স্বাভাবিকতা নাই। যেমন মনে করেন এখন প্রচন্ড, এখন গরমের সিজন, এখন যদি কেউ ঠান্ডা লাগতেছে মারাত্মক, বুঝতে গেলে এই লোকের মধ্যে স্বাভাবিকতা নাই, ঠিক না বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ হইলেও কিছু করার, এটাই কথা। ফিতরাত মানে সৃষ্টিগত ভাবে স্বভাবজাত যোগ্যতা, আর এটার মধ্যে দাড়ি রাখায়, মোষ ছোট করায়,
যার মুজ বড় ও অসুস্থ, ও সমস্যা আছে, ওর শারীরিক সমস্যা। যার নখ বড় ওর সমস্যা আছে, ও রুগী। যে নাক পরিষ্কার করে না ওর সমস্যা। যে খতনা করায় না ও স্বাভাবিক মানুষ। এগুলা সব ফিতরাতের অন্তর্গত। মানুষের সৃষ্টিগত স্বভাবজাত আশারুন মিনাল ফিতরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যাই হোক, প্রথম আমি খুব লম্বা করতে চাচ্ছি না, এই জন্য প্রথম কথা আপনাদের কাছে আমার এটা অনুরোধ, আলেম না যারা আছেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ, বাস আপনারা আপনাদের জবান একটু হলেও খুলেন। প্রত্যেকের জায়গায় নিজ নিজ সামর্থ্য অনুপাতে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে। গত জুমায় আমার কাছে দুই ছেলে আসছে, ওরা ল্যাপ তোষকের দোকানদার, ল্যাপ তোষক বেচে, একেবারেই সাধারণ খেটে খাওয়া মানুষ। চেহারা দেখলেই বোঝা যায় সারাদিন পরিশ্রম করা মানুষ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। তো বলতেছে, হুজুর আপনি একটা বয়ানে বলছেন ফজরের নামাজের ক্যাম্পেইন করতে, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতে, সাথীদেরকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমারে একটা বড় জিম্মাদারি দিয়েছিলেন, আজ থেকে বহু আগে, 7-8 বছর আগে হবে। উনি আমারে বলছিলেন, মাওলানা আমার দিলে বড় চায় বাংলাদেশে আমি একটা আন্দোলন করি, যে আন্দোলনের নাম হবে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আলহামদুলিল্লাহ, আমি এই কাজটা সবসময় করতে চেষ্টা করি, সবসময়। আমার অসংখ্য বয়ান আপনি শুনে দেখেন, ফজরের বয়ান আছে। তো ওই ছেলেরা শুনছে এইটা। আমাদের সন্দ্বীপে 4টা ছেলে ইউনিভার্সিটির এই উদ্যোগ নিছিল, তারা বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে। ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, সন্দ্বীপ নাম শুনছেন না, যে চট্টগ্রাম। তো ওরা বলতেছে, হুজুর আমরা সাগরের পাড়ে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিছিলাম, তখন তাৎক্ষণিক কিছু বন্ধুদের নামের তালিকা করবো, জাগরে দাওয়াত দিব। এখন কাগজ নাই কারো কাছে, কোথায় এটা লিখবো কেমনি? কয়েকজনের কাছে একটা কলম ছিল, কিন্তু কাগজ নাই আমাকে 4 জনের কারো কাছে। কয়ের পরে সাগরের পাড়ে হাঁটতেছিলাম, পরে কয়েকটু দূর থেকে পরে সিগারেটের প্যাকেট আনছি, আইনাটার উল্টা ফিট, সিগারেটের ওই ফিটে তো সাদা, ওটার মধ্যে নামগুলা লিখছি। কোন কোন এলাকায় যাবো, কেমনে কাজ করবো, কি করতে পারি আমরা, ওইগুলা লিখছি এই কাগজটার মধ্যে। এরপরে কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ, 1 থেকে 1.5 বছরের ব্যবধানে 4000-এর চাইতে বেশি কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। একটা উপজেলা। নওজোয়ান কি না পারে, যুবক চাইলে কি না গড়তেও পারে, বরবাদও করে দিতে। আসাবুল উম্মাহ কিতাবের মধ্যে আছে, আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, উম্মতের মেরুদণ্ড যুব সমাজ, উম্মতের মেরুদণ্ড। মেরুদণ্ড দ্বারাই মানুষ সোজা থাকে, ঠিক না? মানে মানুষের এই যে আমি সোজা হয়ে বসলাম কিসের মাধ্যমে? মেরুদণ্ড। জাতি সোজা থাকবে উম্মতের যুবকদের গান। নওজোয়ান তো ওই ল্যাপটপের দোকানদাররা, তারা এবার উদ্যোগ নিছে তাদের এলাকায়, আমাদের কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ এলাকার। ওরা বলতেছে, হুজুর আমরা আস্তে আস্তে ফিকির করছি, এই 1.5-2 মাসের মধ্যে প্রায় 240 জন সাথী আমরা লিস্টি করছি, যারা আমরা এখন ফজরের নামাজ জামাতে। তো হেরা এটার নাম দিছে, দেখেন এই সাধারণ ছেলে, আমার গাড়ি তো এই কাগজ আছে, হেরা এটার নাম দিছে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানায়। ওইটা একবার দলেন সংগঠনের। আচ্ছা শুনছেন এরকম সুন্দর কথা আপনার জীবন? আমি তো শুনি না কোনোদিন। বেনামাজিকে বন্ধু বানাই, আরে খুঁজে বেড়াই, নামাজিকে কি বানাই? বেনামাজিরও কোনো খারাপ কিছু কইছে না, ভাই তোমারে তালাশ করি, নামাজের দাওয়াত দু। দেখেন একটা ল্যাপ তোষক বিক্রেতা, ফিকির মানুষকে দামি। বান্দা যখন ফিকির করে
রব তাকে সাহায্য। ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসি আল্লাহ বলে, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। কুম ইলাইয়া আমশি ইলাইকা ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, আতাইতুকা হারওয়ালা, ইন আতাইতানি লাইলা আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি রাতে আসো আমার কাছে, আমি তোমার কাছে রাতে আসবো। তুমি গুনাহ নিয়ে আসবা রাতে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি দিনে আসবা, আমি দিনে আসবো। চোখের পানি ফেলবা দিনে, আর আমি মাফ করবো রাতে। না, আমি এমন মালিক না, এখন মাফ করে দেবো এখন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন বান্দা আয় না, ঘাবড়ায়ো না। ইয়া ইবাদি, আমার বান্দা এদিকে, অন্যদিকে যাইও না, আমার কাছে আসো। অনেক বেশি গুনাহ করে ফেলছে বান্দা, বেশি হয়ে গেছে না? ঠিক আছে, বলো এখন ছেড়ে দিবা? ছেড়ে দিলাম বলো। আর করবো না ওয়াদা দিলাম বলো। চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও, তা আমি আল্লাহ তাআলা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বাহ! মালিক বলে, বনি আদম তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আর তবুও যদি তুমি আমার কাছে যথাযথ নিয়মে ইস্তিগফার করো, মাফ চাও, তওবা করো। যথাযথ নিয়ম মানে তিনটি জিনিস। তওবা মানে তিন জিনিস, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মালিক আমি মাফ চাইলাম। এই তিনটা একসাথে করতে হবে। বিড়ি গাইতে গাইতে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মস্কারি করেন। হ্যাঁ, টেলিভিশনের দিকে তাকাইয়া রয়েছে, আস্তা বেডির নাচ দেখে, তাকাইয়া তাকাইয়া আস্তাগফিরুল্লাহ। কি শুরু হইলো দেশটার মধ্যে? কি শুরু হইলো মানে আপনি যেটি দেখতে আছেন এটি শুরু হয়েছে আর কি। এটা তো দেখাই যায় কি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ কথা কইবার আগে এক লাইনে তিনবার দেয় গালি। এবার কয় আস্তাগফিরুল্লাহ, উনি কয় আস্তাগফিরুল্লাহ। আপনার এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এইসে আস্তাগফিরুল্লাহ। আগে গুনাহ ছেড়ে দাও, আর করবে না ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ তাআলা বলেন, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কোনো পরোয়া না করে আমি মাফ করে দিলাম। এজন্য বাপ চলেন দিন নিয়ে ভাবি, আখিরাত নিয়ে ভাবি, নিজেরও অন্যের, অন্যের নিজেরও অন্যেরও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি উম্মতের জন্য ভাবছেন। কি পরিমাণ ভাবছেন, যে পরিমাণ ভাবলে আসমানওয়ালা রব ডাইরেক্ট বলছে, আয় বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসা, আয় হায় আপনি দেখি মরে যান, আয় হায় আপনি এমন শুরু করছেন, আপনি দেখি মরে যাবেন বন্ধু, আপনি কি জান দিয়ে ফেলবেন? মানুষগুলো ইমানদার হচ্ছে না কেন? এই আফসোস করতে করতে। কি পরিমাণ মেহনত করলে, চোখের পানি ফেললে, কি পরিমাণ উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরলে, আল্লাহ তাআলা খোদ নবীকে বলছে, বন্ধু আপনি কি মরে যাবেন, একটু থামেন, একটু থামেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আপনি কি মরে যাবেন, আপনি জান দিয়ে ফেলবেন নাকি, এমন শুরু করলেন কেন? এর পরিমাণ ফিকির করতে হবে, এর পরিমাণ মেহনত করতে হবে। আরব দেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম আছে, আর শেখ মোহাম্মদ আওয়ামা, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওনাকে একজন আলেমে দ্বীন জিজ্ঞেস করছিল, হযরত আমি
ঈমান ইসলামের খেদমতে কিছু করতে চাই, আমাকে কি করতে হবে? উনি তখন বলছে, প্রথমত তোমাকে প্রতিদিন কমপক্ষে 20 ঘন্টা ইলমি মুতালা করতে হবে। 1 ঘন্টা জরুরত সারবে, 3 ঘন্টা বিশ্রাম করবে। এই 24 কি খাওয়া? 20 ঘন্টা পড়তে হবে। কয় ঘন্টা? 20। তাইলে হবে কিছু। ফেসবুক টিপতে টিপতে আপনি ইসলামের বড় খাদেম, ফেসবুক খাদেম হতে পারেন, খাদেমে ফেসবুক। তাহলে উনি এই জমানার মানুষ, উনি বলতেছেন 20 ঘন্টা পড়তে। তার মানে উম্মতের ফিকিরে দিবা রাত্রি এলেমের জন্য, নিজের জন্য, জাতির জন্য একাকার করে দিত। আল্লাহ তৌফিক দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অসংখ্য গালি দিছে। এই কথাটাই আমার শেষ প্রসঙ্গ। এই গালির মধ্যে একটা উল্লেখযোগ্য, বারবার তারা নবীজিকে বলতো মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ, পাগল বলতো। কেন বলতো? তাফসীরের মধ্যে আছে। পাগল বলতো এই কারণে, তারা বলতো গোটা দেশ, গোটা জাতি, গোটা সমাজ, কোন ঘরে কোনখানে যেই কথা নাই, প্রত্যেকেই পূর্বপুরুষ থেকে এই মূর্তির পূজা করতেছে। একা মুহাম্মদ, এই লোকটা একা নতুন এই কথা আমদানি করছে, নতুন করে এগুলো বলতেছে। এটা পাগল ছাড়া আর কিছু হইতে পারে? যে কথা দেশে খায় না, সমাজে খায় না, কেউ জানে না, কেউ গ্রহণ করে না, এ তো পাগল ছাড়া আর কিছু। নাউযুবিল্লাহ। আজকে কল্পনা করেন, এখন তো সহজ। আমি বললে, আপনি বললে আল্লাহর কথা, দিন, কিছু না কিছু লোক আপনি পক্ষে পাবেন, পাবেন না? বিরোধিতাকারী হোক, কিন্তু পক্ষে পাবেননি কেউ না? কেউ নাই? বলো ভাই, কেউ পাইবে না তুমি। এখন প্রতিটা ভালো কাজের পক্ষে এখন কিছু লোক পাওয়া যাবে কি না? বলেন, পাওয়া যায়। কিন্তু আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে কল্পনা করেন, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে শুরু করছেন, সেদিন ওনার ডানে বামে সামনে পিছনে একটা লোকও নাই ঈমানদার। একা এক মহাসাগরে একা দাঁড়িয়ে মুহাম্মদে আরবি কালেমার আওয়াজ করেছে। কেউ ছিল সেদিন ওনার সাথে? একেবারে শূন্য থেকে তিনি শুরু করছেন, হিম্মতের সাথে, হিম্মতের সাথে। তাহলে এই জন্য মক্কাবাসী বলতো মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার এই ওয়াদা দিছে, বন্ধু বেঈমান যাই বলুক জবাব আমি দেব, আপনার পক্ষ হয়ে জবাব আমি দেব, আপনি কিছু বলতে হবে। তা আল্লাহ তাআলা, আমি যে সূরাটা পড়ছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এটা কোরআনের মুজিজা। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন পৃথক কিছু অক্ষর আছে, কোথাও 3টা, 2টা, 5টা, 7টা, 1টা, 2টা। এর আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, হা মিম, আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, এরকম কোরআন শরীফে আছে। এগুলো মুজিজা। কি মুজিজা? মক্কার কুরাইশরা বলতো কোরআন মুহাম্মদের বানানো। তো আল্লাহ তাআলা বলছে, বানানো জিনিস তো আরেকজনও বানাইতে পারে, আর বানানো জিনিস একজনে বললে আরেকজনে এটা ব্যাখ্যা করতে পারে, বুঝতে পারে যে কি বলতে চাইছে। যেমন কবি নজরুল কবিতা লিখে গেছে কত আগে, এখনকার স্যারেরাও এটা বুঝাইতে পারে যে উনি এটা বুঝাইতে চাইছে। তো তাইলে যেহেতু মুহাম্মদের বানানো, তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, বলো এটা কি বুঝাইতে চাইছে? চাই তোর আব্বারে ডাক, এবার তোর বাপরে ডাক, তোর 14 গোষ্ঠীরে ডাক, তোর আর কে খেয়েছে লোক লইয়া, সেটা বল। এটার অর্থ কি?
ফাবুহিতাল্লাযী কাফার, কাফের কি হয়ে গেছে? নির্বাক, কোনো জবাব দিতে পারে। এরকম 29 বার আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আমি একবার না 29 বার বললাম, এক শব্দ বললাম, দুই শব্দে বললাম, এক অক্ষর দিয়ে বললাম, দুই অক্ষর দিয়ে বললাম, তিন অক্ষর, চার অক্ষর দিয়ে বললাম। বলো বলো তোমরা এগুলার অর্থ। ওরা কখনোই বলতে পারে নাই, আজও পারে নাই কেউ। অতএব এটা কোরআনের কি মুজিজা, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটার মুজিজা। এরপরে আল্লাহ দুইটা কসম করছে, ওয়াল কালামি ওমা ইয়াসকুরুন। আল্লাহ বলছে, বন্ধু আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আমার গোটা সৃষ্টির তাকদীর লিখছি। দুই নম্বরে হলো ওই কলম দ্বারা তাকদীরের মধ্যে যত লেখা লেখাইছি আমার সৃষ্টির, আল্লাহ ব্যতীত সবকিছুর কিন্তু তাকদীর আছে। এটা মনে রাখবেন। তাকদীর কার? শুধু মানুষের না, না, মা সেওয়াল্লাহ, মানে আল্লাহ ভিন্ন আল্লাহর যত সৃষ্টি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, সবকিছুর তাকদীর আছে। একটা পিঁপড়ারও কি আছে? তাকদীর আছে। একটা মশারও তাকদীর আছে, যে আমার থেকে বাচ্চা গেছে, সে থাপ্পড় দিয়ে মারেন, এটাই তো এভাবেই ছিল লেখা, যে ও আমার থেকে বাচ্চা যাবে, ও মারেন। পিঁপড়াইটা আমার সামনের থেকে চলে গেছে, উনি ফাও দিয়া টিপ দিয়া এটারে ফিসা ফেলছে। এটাই তো। এই নদীতে কতবার ঢেউ আসবে, কতবার ভাটা হবে, জোয়ার আসবে কয়বার, এটা কি আছে? এই সূর্য আলো দেবে কতবার, অস্ত যাবে কতবার, এটা কি আছে? সিদ্ধান্ত করা আছে। এটাই তো মা সাওয়াল্লাহ। আল্লাহ বলে এই তাকদীরের যত কথা, যত সিদ্ধান্ত, যত বাণী, যত কিছু, সবটার কসম করলাম। আমার গোটা সৃষ্টি জগতের সমস্ত তাকদীরের ফয়সালার কসম, কসম করে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু 24 ঘন্টা যেই বন্ধুর উপরে আমি আল্লাহর নিয়ামত বর্ষিত হয়, এমন প্রিয় বন্ধু পাগল হইতে পারে? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার উপরে তো আমার সারাক্ষণ নিয়ামত বর্ষিত হয়, আপনি কেন পাগল হবেন? পাগল কি এমন হয় নাকি? পাগল এত উত্তম গুণাবলী হয় কেমনে? পাগল আল আমিন হয় কেমনে? পাগল আস সাদিক হয় কেমনে? পাগল আল মাসদুক হয় কেমনে? তাহলে আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হচ্ছে, আপনি কোন অবস্থাতেই পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, বন্ধু দাওয়াত দিতে থাকেন, তাবলীগ করতে থাকেন, উম্মতকে বলতে থাকেন, আর সমস্ত আঘাত, তিরস্কার, ঠাট্টা, মস্কারি, জুলুম যত কিছু হোক, আপনি ঘাবড়াবেন না। প্রত্যেকটার বিনিময়ে গায়রা মামনুন, অফুরন্ত সীমাহীন বিনিময় আমি আল্লাহ আপনাকে দিতে থাকি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইটা বলার জন্য হলো মূল কথা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, কসম করে, দুইটা কসম করে আমি আল্লাহ বললাম, আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ গুণ, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ সুমহান আখলাকের উপরে প্রতিষ্ঠিত, সমস্ত উত্তম গুণাবলী পরিপূর্ণ আমি তার মধ্যে দিয়ে তাকে পাঠাইলাম। এটা আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম। এবার তোমরা যদি পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দাও যে আমার বন্ধুর 63 বছরের জীবনে একটা মানুষ কোনোদিন ওনার একটা সেকেন্ডের উপরে, নবীজির জীবনের যদি সেকেন্ড আলাদা করে, আলাদা 63 বছরে মোট যত সেকেন্ড, তো প্রতি সেকেন্ডের উপরে যদি কোনো গবেষক গবেষণা করে, তো আল্লাহ চ্যালেঞ্জ করছে যে একটা সেকেন্ডের উপরে তুমি একটা লাল কালির দাগ বসাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ চ্যালেঞ্জ করি, একটা সেকেন্ডের উপরে, একটা মিনিটের উপরে, যে মুহাম্মদের এই আচরণটা, এই মিনিটে, এই সেকেন্ডে এই আচরণটা সুন্দর হয় নাই, মুনাসিব হয় নাই, এমন এমন কেউ প্রমাণ করতে পারছে কোনোদিন?
গত 1450 বছরে হয়েছে কোনদিন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কিতাবে পড়ছি যত উত্তম গুণ আছে, যত উত্তম গুণ কল্পনা করা যায় কিতাবে পান অথবা বাস্তবে জানেন, সকল উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের আকৃতি ধারণ করো, সর্বশ্রেষ্ঠ। মনে করেন বিনয়, এরে যদি বলে সর্বোচ্চ বিনয় কেমন হবে, তুমি এটা মানুষের আকৃতি ধরো। সাহসিকতা, একে যদি বলে তুমি সর্বোচ্চ সাহসিকতা কেমন হয় মানুষ, ওইটার আকৃতি ধরো। ধৈর্য, তাকে যদি বলা হয় সর্বোচ্চ ধৈর্য কার হবে, এমন মানুষের আকৃতি ধারণ করো। আমরা কিতাবে পড়ছি যে খোদার কসম, সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ আকৃতি ধারণ করো তোমার ওই গুণে, তো প্রতিবার যে আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ, হ্যাঁ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তারপরে ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ। সব গুণে আছে খুবা হামাদারান তু তানহাদা। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লাখ নবীর যত গুণ আছে আপনার মাঝে যদি একা তালাশ করি, তু তানহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও, আপনি হাঁটলেও সুন্দর, আপনি বসলেও, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও। লক্ষ চাইতে বেশি সাহাবী সকালে দুপুরে রাতে দিনে একাকী প্রকাশ্যে, ঘরে বাইরে বাজারে, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হওয়ার পর, ঘুমের আগে ঘুমের পরে, পূর্ণিমার রাতের চাঁদের নিচে একাকী প্রকাশ্যে, চুল খোলা চুল ঢাকা, চাদর পরা চাদর খোলা, হাঁটতে উঠতে বসতে হাজারো আইটেমে সাহাবায়ে কেরাম নবীজিকে বারবার বারবার লক্ষবার দেখছে। প্রত্যেকবার এই সাহাবায়ে কেরাম অকপটে এটা বলছে, এবং সুন্দর আর কাউকে দেখে মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বলছে, আয় নবী, এমন সুন্দর আপনার মতো আমার এই দুই নয়ন আর কাউরে দেখে। এরপরে নিজেই কারণ দর্শাইছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর কেন দেখি নাই? কারণ জানেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এমন সুন্দর তো কোনো মা কোনো বাচ্চাই আর প্রসব করে, পৃথিবীতে তো এমন সন্তান আর হয়ই না। তাহলে সর্বশ্রেষ্ঠ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার সিরাত, তার সুন্নাত, তার হাসি কান্না চলা ফেরা, নবীজির চুল চেহারা লেবাস পোশাক, নবীজির ঘর সংসার আহার নিদ্রা, এটাই সর্ব, এটাই কি বলেন সর্ব। অতএব আমরা শেষ কথা এটাই, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শত শত বছর ধরে আমরা এটা বলে যাব, বলে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষ আমাদেরকে শিখাইছেন এটা। আমরা এই কথা ইয়াকিনের সাথে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমেই, নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমেই নবীজির ভালোবাসা। আমরা ভিন্ন ভালোবাসা বুঝি না, সুন্নাতবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন ভালোবাসা হয় না। এজন্য রবিউল আউয়াল মাস আর রবিউস সানি মাস, মুহররম মাস আর সফর মাস, সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি আমরা। সারা বছর সারা মাস সারা সপ্তাহ সারা মাস সারা ঘন্টা, প্রতি মিনিট প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড, প্রতিদিন সমান ভালোবাসি। মিসওয়াক প্রতিদিন করি, দাড়ি নিয়মিত রাখলাম, দস্তরখান প্রতিদিন বিছায় খানা খাই। তাহলে নবীকে ভালোবাসি কোন দিন কোন দিন? প্রতিদিন। বলেন না কোন দিন কোন দিন, কোন মাস কোন মাস? সব সারা মাস সারা বছর সারা ঘন্টা সারা মিনিট সারা মুহূর্ত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ বলে, বন্ধু শুনেন, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। আপনারে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, পাথর মারছে, বারবার প্রতিহত করতে চেষ্টা করছে, হতাশ হবেন না। আপনিও দেখতে থাকেন, ওরাও দেখুক,
আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি প্রমাণ করে দেব বিআইয়িকুমুল মাফতুন, পাগল কে আমি দেখাও। এই মাফতুনের এক অর্থ পাগল। আমি দেখাই দেব পাগল কে, আমি প্রমাণ করে দেব টিকবে কোনটা, ওরারটা না আপনারটা, আমি আল্লাহ দেখাই দেব। ওরাও দেখবে, আপনিও দেখবেন। পরবর্তী 23 বছরের ভিতরে মুহাম্মদে আরবির কালেমার এলান গোটা পৃথিবীতে পৌঁছে গেছে। আবু জেহেল, আবু লাহাবের ওই বেঈমানদের নাম নেওয়ার মতো একটা জানোয়ারও নাই। একটা জানোয়ার, আজ পৃথিবীর জানোয়ারও তাদের নাম। ফেরাউন নমরুদের নাম জন্তু জানোয়ার, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। আমি তো অনেক সময় বলি যে ফেরাউন নমরুদ আমাদের ইমানদারদের কাছে না ঘৃণিত, তোমরা কাফেরদের কাছে সমস্যা কি? তোমরা এর নাম রাও না, আমরা না অসুবিধা, বুঝেন না? ইউরোপিয়ানরা তারারাই হেসে তো অনেক বড় সফল একজন রাষ্ট্রনায়ক। ফেরাউন বিরাট বড় শাসক ছিল, নমরুদ তো অনেক বড় বিশাল অঞ্চলের শাসক ছিল। তো তোমরা এর নাম রাখো না। কই, ইউরোপ আমেরিকাতে তো কুকুরেরও নাম রাখে। কুকুরের, এই যে পোষা কুকুরের কিন আছে, নাম আছে, কথা বোঝেন নাই? তো ইউরোপ আমেরিকার কুত্তার নামও নাই ফেরাউন, কুত্তার নামও নাই ফেরাউন, কোন কুকুরের নামও রাখে না ওরা। ফেরাউন রব যাকে ঘৃণিত করে দিছে, গোটা মখলুক তাকে ঘৃণাই করে। এই জন্য অসহায় চলেন ইমানের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে জীবন গড়বো ইনশাআল্লাহ। আল্লাহর পথে, দ্বীনের পথে থাকবো ইনশাআল্লাহ।